মিয়ানমারের আরাকান রাজ্য কি স্বাধীন হবে? মিয়ানমারের আরাকান রাজ্য, যা রোহিঙ্গা জনগণের জন্মভূমি এবং আঞ্চলিকভাবে রাখাইন রাজ্য নামেও পরিচিত, স্বাধীনতার প্রশ্নটি একটি জটিল এবং দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের সমস্যার ফল। আরাকান রাজ্য কি স্বাধীন হবে তা নির্ভর করবে বেশ কয়েকটি বিষয় ও পরিস্থিতির ওপর। প্রথম পর্যায়, মিয়ানমারের সামরিক শাসন, নাগরিক স্বাধীনতা এবং জাতিগত তফসিলি বিভিন্ন গ্রুপের মধ্যে বিরোধ সহ নানা রাজনৈতিক এবং সশস্ত্র সংগ্রাম চলছে। আরাকান রাজ্যের স্বাধীনতা প্রশ্নে প্রধান বিরোধী শক্তি হচ্ছে আরাকান আর্মি, যা রোহিঙ্গা বা আরাকান জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তবে মিয়ানমারের সেনাবাহিনী এই ধরনের কোনো স্বাধীনতার দাবিকে কঠোরভাবে দমন করে আসছে এবং তারা এককেন্দ্রিক জাতীয় একতা বজায় রাখতে আগ্রহী। সুতরাং সামরিক শাসন এবং সরকারের প্রতিরোধের কারণে আরাকান রাজ্যের স্বাধীনতা অর্জন কঠিন হতে পারে। দ্বিতীয় পর্যায়ে, জাতিগত ধর্মীয় বিভাজন। আরাকান রাজ্যে দুটি প্রধান জাতিগত গোষ্ঠী বসবাস করে: রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলিম। রাখাইন জাতি স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু রোহিঙ্গা জনগণ, যাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে নির্যাতন চলে আসছে, তাদের স্বাধীনতা বা স্বতন্ত্র মর্যাদা দাবি রয়েছে। এই জাতিগত ও ধর্মীয় বিভাজন রাজ্যটির পরিস্থিতি আরও জটিল করে তোলে, কারণ দুটি গোষ্ঠী নিজেদের আলাদা রাজনৈতিক পরিচয় এবং অধিকার চায়। তৃতীয় পর্যায়ে, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা। আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষত করে যুক্তরাষ্ট্র, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কারণে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে মিয়ানমারের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি বিশ্ব নেতৃত্বের আনুষ্ঠানিক শ্রদ্ধা থাকার কারণে স্বাধীনতার প্রশ্নটি সরাসরি সমাধান হওয়া কঠিন। আন্তর্জাতিক সমর্থন বা অনুগ্রহের অভাবে মিয়ানমারের সেনাবাহিনী এবং সরকার কঠোরভাবে নিজেদের অবস্থান ধরে রাখবে। চতুর্থ পর্যায়ে, আরাকান আর্মির সক্রিয়তা। আরাকান আর্মি, যা মূলত রাখাইন জাতির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন মানবাধিকার সংস্থার অবস্থানও গুরুত্বপূর্ণ এবং মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। তাদের কৌশল এবং সংগ্রামও এই বিষয়টির উপর প্রভাব ফেলতে পারে। আরাকান আর্মি নিজেদের স্বাধীনতা বা ব্যাপক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে এটি জাতীয় বা আন্তর্জাতিকভাবে সমর্থিত হয়নি। তাদের সংগ্রাম যদি যথেষ্ট শক্তিশালী হয় এবং যদি তারা মিয়ানমারের সেনাবাহিনীকে পর্যুদস্ত করতে সক্ষম হয়, তবে স্বাধীনতার জন্য এক ধাপ এগিয়ে যেতে পারে। তবে এটি একটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংগ্রাম হবে। পঞ্চম পর্যায়ে, অর্থনৈতিক ও সামরিক সহায়তা। আরাকান রাজ্য, বিশেষ করে রাখাইন জনগণ, তাদের স্বায়ত্তশাসনের জন্য অর্থনৈতিক এবং সামরিক সহায়তা পেতে পারে কিছু প্রতিবেশী দেশ, যেমন বাংলাদেশ বা ভারত, যারা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিরোধ থাকতে পারে। তবে এই ধরনের রাজনৈতিক সহায়তা বা সমর্থন দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানে জটিলতা তৈরি করতে পারে এবং অঞ্চলটির স্থিতিশীলতা বা নিরাপত্তা আরও সংকটগ্রস্ত হতে পারে। ষষ্ঠ পর্যায়ে, মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর প্রতিরোধ। মিয়ানমারের সেনাবাহিনী কখনোই আরাকান রাজ্যের স্বাধীনতা মেনে নেবে না, কারণ তারা মিয়ানমারের কেন্দ্রীয় সার্বভৌমত্ব বজায় রাখার পক্ষপাতী। সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং দেশটির রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্য। তারা রাখাইন অঞ্চলে দীর্ঘকাল ধরে সেনা অভিযান চালিয়েছে, বিশেষ করে রোহিঙ্গার বিরুদ্ধে। সেনাবাহিনী শক্তিশালী অবস্থানে থাকায় স্বাধীনতার দাবি ঠেকানোর জন্য তারা সব রকম ব্যবস্থা নিতে পারে। শেষ পর্যায়ে, আরাকান রাজ্য কি স্বাধীন হবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। স্বাধীনতার সম্ভাবনা একদিক থেকে অনেক দূরে মনে হলেও এর সম্ভাবনা সম্পূর্ণ অস্বীকার করা যায় না, বিশেষত যদিও স্থানীয় জনগণের মধ্যে একতা প্রতিষ্ঠিত হয় এবং রাজনৈতিক সহায়তা দৃঢ় হয়। তবে বাস্তবতা হলো যে মিয়ানমারের সেনাবাহিনী এবং সরকারের প্রতিরোধের কারণে স্বাধীনতা প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং কঠিন হতে পারে।